ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিনার বৃক্ষরাজি ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিনার বৃক্ষরাজি সাগর নদী পর্বতরাজি সৃজিলে তুমি সব তোমারি তো দান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ও ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ও গো আল্লাহ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আমি যেন কোনো সময় আমি যেন কোনো সময় ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শামসাবাদ বাইতুল মামুর জামি মসজিদ এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক বিশাল ওয়াজ এবং দোয়ার মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব উপস্থিত আজকের এই মাহফিলে বিশেষ বক্তা হযরতুল আল্লাম মুফতি ইব্রাহিম খলিল সাহেব নবাবগঞ্জি দামাত বারাকাতুহুমুল আলিয়া
এছাড়াও আজকের এই মাহফিলে বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আমার সামনে সমবেত, দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানের রক্ত প্রবাহিত হওয়া বাবার বয়সী অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, ইমানের দীপ্ত আলোয় আলোকিত মুহাম্মদ বিন কাসিমের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো অত্যন্ত প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আবেদা জাসেদা মুমিনা আশিকা সর্বগুণে গুণান্বিতা পর্দানাসীন সম্মানিতা প্রিয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মুনিব দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে এই রহমতের সামিয়ানার নিচে জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার প্রত্যয়ে হেদায়েত পাওয়ার লক্ষ্যে কোরআন এবং হাদিসের আলোয় আলোকিত মানুষ হওয়ার মানুষে আল্লাহ পাক কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় তাদের নাজাতের লক্ষ্যে দোয়া করার উদ্দেশ্যে নিজেরাও হেদায়েত পেয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার আশা পোষণ করে আল্লাহ পাক আমাদেরকে এই মহতি জান্নাতি বাগানের মেহমান হিসাবে কবুল করেছেন। এজন্য সকলেই শুকরগুজার হই, জবান খুলে রব্বুল আলামিনের জন্য হৃদয় উজাড় করা ভালোবাসা নিয়ে সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, প্রশংসা হবে একমাত্র কার? শুধুমাত্র আল্লাহ। কারণ যিনি আমাদেরকে দুনিয়ার আলো দেখিয়েছেন, যিনি আমাদেরকে রিজিক দিয়েছেন, যিনি আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াটাকে শান্তির আধার বানিয়েছেন এবং আমাদেরকে এই দীর্ঘ পরীক্ষার পরে আমাদের জন্য আল্লাহ পাক সুসজ্জিত আখিরাতে জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার প্রত্যয়ে আল্লাহ পাক আমাদেরকে এই মহতি জান্নাতের বাগানের সদস্য হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমার ভাইরা, আমরা একটু দেখতে চাই যে আল্লাহ পাকের উপরে আমরা কারা কারা খুশি। দুহাত উঁচু করে আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আয় আল্লাহ, আমাদের জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে হেদায়েতের জারিয়া বানিয়ে দাও। আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, এই দুনিয়াতে আসছি, আমরা কি চিরজীবন থাকতে পারবো? আওয়াজ করে বলেন পারবো? কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। একদিন আমাদেরকে এই ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে কোথায় যেতে হবে? কথা বলেন। কবরে যেতে হবে। সেই জায়গায় দুনিয়ার কোনো আপনজন থাকবে না, কোনো বন্ধু সাহায্য করবে না, দুনিয়ার কোনো বাতি কবরে জ্বলবে না, পৃথিবীর কোনো মানুষ আমার বিপদে আমাকে সাহায্য করার মতো কবরে আসবে না। একমাত্র তখন বন্ধু হবেন কে? আরেকটু জোরে বলেন কে? ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে দিবে মাটি, কেউ তো খবর নিবে না। কথাটা মিথ্যা না সত্য? ডানেও মাটি আছে, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি দিবে, কেউ খোঁজ খবর নিবে না একদিন। সেই দিন যিনি আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী হবেন আল্লাহ, ওই আল্লাহর মহাব্বতে মাহফিলের শেষ পর্যন্ত এই ফেরেশতা বেষ্টিত পরিবেশে যে মজলিসে বসলে আল্লাহ পাক কোরআনের আলোয় আলোকিত মানুষ বানান, যে মজলিসে বসলে আল্লাহ মাফ করে দেন, যে মজলিসে বসলে মোনাজাত করে বাড়ি গেলে আল্লাহ পাক কবরবাসীদেরকেও মাফ করে দেন, এমন মজলিসের মেহমান হতে পেরে আমরা খুশি না বেজার? এবং মোনাজাত করে শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? সবার না কয়েকজনের? শুধু মুরব্বীদের না যুবকদের? সবার। আমার ভাইরা, আমরা আল্লাহর কাছে দোয়া করছি আজকের যে যুব সমাজ এই ইন্তজাম করেছেন, যুবকদের যে টিম মুরব্বিয়ানে کرام,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের এবং আমাদের সকলের জন্য যেন আল্লাহ পাক এই মাহফিলকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার উসিলা বানিয়ে দেন। সকলেই বলি আমিন। শুধু আমাদের জন্যই না, আল্লাহ পাক কবরবাসীর জন্য আল্লাহ পাক এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে বাগান হওয়ার জন্য তাদের কবরটা আল্লাহ পাক যেন এই মাহফিলকে জারিয়া বানিয়ে দেন। সকলেই বলি আমিন। আমার ভাইরা, আমরা কোরআনে কারীমের সরাসরি তাফসীরের দিকে চলে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের কথাগুলি একমাত্র হেদায়েত। কোন কিচ্ছা কাহিনী, মন গড়া কোন কথার মধ্যে হেদায়েত পাওয়া যাবে? একমাত্র আল্লাহ হেদায়েত রেখেছেন কোথায়? কোরআনে কারীমে। আসুন কোরআনে কারীম যে মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য আলোকবর্তিকা, মানুষের জন্য যে আল্লাহ পাক এটাকে আলোর পথ বানিয়েছেন, কোরআনে কারীম থেকে আমরা একটু দলিল নিয়ে নিই। কোরআনে কারীমের সূরাতুল ইব্রাহিম একটা সূরার নাম। এটার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, পয়গম্বর আরবিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার উপরে 30 পারা কোরআন, 6666 আয়াতের 30 পারা কোরআন, 14টা সিজদা অবস্থিত কোরআনে, এই মহাগ্রন্থ আল কোরআন আমি আপনার উপরে এজন্য নাজিল করেছি যে মানুষদেরকে আপনি অন্ধকার পথ থেকে কোরআন পড়ে পড়ে আলোর পথে নিয়ে আসবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের নেক্সট শব্দগুলোকে, পরবর্তী শব্দগুলোতে আল্লাহ তাআলা বলেন, বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, এই কোরআনের মাধ্যমে আপনি নিজের শক্তি বলে মানুষকে হেদায়েত দিবেন না, আলোর পথ দেখাবেন না, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারবেন না, বরং আমি মালিকের অনুমতি ক্রমে, প্রশংসিত রহমানের তৌফিকে, তার অনুগ্রহে আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডেকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরআনের এরকম তাফসীরুল কোরআন মাহফিলে বসলে, ওয়াজ মাহফিলে আসলে আলোর পথ পাওয়া যায়, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ পাওয়া যায়। আল্লাহ পাক এই মজলিসে বসলে আলোকিত মানুষ বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, এজন্য আমি আপনাদের সামনে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরাতুল কারিআ। সূরাটার নাম আরেকটু জোরে বলেন, সূরাতুল কারিআ। এখানে বসে যদি প্রতিটা কথায় অ্যানসার দেন, প্রতি উত্তর করেন, মহব্বতের সঙ্গে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, প্রতিটা কথার বিনিময়ে, প্রতিটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ পাক অগণিত লেখি লিখে দিবে। এই উম্মতের জবানের দাম এত বেশি, এত বেশি যে আল্লাহ পাক একবার এই উম্মত সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ নেকির দ্বারা পরিপূর্ণ করে দেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর কোন বাজার আছে যেখানে নেকি কিনতে পাওয়া যায়? কিয়ামতের ময়দানে একটা নেকির মূল্য এত বেশি হবে যে একটা নেকির জন্য একজন মানুষ জান্নাতে যেতে পারবে না, আটকে যাবে। সেই নেকিটা ইচ্ছা করলে আজকে আমরা অর্জন করতে পারি কিনা? এজন্য জোর আওয়াজে বলবে তো সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন। মরা মানুষের মতো হয়ে গেছে। নবাবগঞ্জের মানুষ যদি এরকম মরা হয়, ঢাকার মানুষ, একটু আওয়াজ করে বলা যাবে তো লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ। সামনের মানুষ বলছে, এবার পিছনে যারা আছেন আপনারা একটু আল্লাহর জন্য তাকবীর দেন। তাকবীর দিলে কি লাভ হয় জানেন? আল্লাহ পাক ঈমানকে বাড়িয়ে দেন, ঈমানকে বাড়িয়ে দেন। লিল্লাহি তাকবীর। এবার হইছে। আল্লাহ পাক এই নবাবগঞ্জবাসীকে আল্লাহ কবুল করে নেন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি সূরাটার নাম কি? সূরাতুল। সাধারণ মানুষ আমাদের সমাজে সূরার নাম যেটা ওই নামে চিনে না। সূরার নাম সূরাতুল ইখলাস, এটা বললে চিনে না। যদি বলি ভাই কুল হুয়াল্লাহ সূরা চিনেন, চিনে কিনা? কেন? কারণ ওই যে প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। এখন সাধারণ মানুষ সূরা ইখলাস চিনে না, কিন্তু চিনে কি? কুল হুয়াল্লাহ সূরা। তো সূরাতুল কারিয়া চিনেন না। তো এই সূরাটা আপনাদের পরিচিতির জন্য আপনারা যেই ভাষায় চিনেন সেটা হলো আল কারিয়া সূরা। কি সূরা? সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। আপনাদের ভাষায় আপনারা চিনেন আল কারিয়া সূরা। মূলত আল কারিয়া সূরা বললেও ভুল হবে না, কারণ এই সূরার প্রথম যে শব্দটা সেই শব্দটাও কি? আসুন আমরা একটু পড়তে পারবো তো ইনশাআল্লাহ এই সূরাটা? আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কোরআনে কারীমের 101 নাম্বার সূরা হচ্ছে সূরাতুল কারিআ। আমরা কোরআনে কারীমের এই সূরাতুল কারিআর 1, 2 এবং 3 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক মহা সংবাদ, মহাদিনের কিয়ামতের দিন সম্পর্কে আলোচনা করেছেন। যেই দিন কোন বাপ তার সন্তানকে চিনবে না, কোন সন্তান তার বাবাকে চিনবে না, কোন মা তার সন্তানকে চিনবে না, কোন সন্তান তার মাকে চিনবে না, কোন ছাত্র তার উস্তাদকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেই দিনটার নাম হলো কোন দিন? আওয়াজ করে বলেন, আরেকটু জোরে বলেন। কিয়ামতের দিন, হাসরের দিন, মুসিবতের দিন। যেই দিনটার মতো ভয়াবহ দিন পৃথিবীর শুরুতে এ পর্যন্ত আসে নাই, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আর কোনদিন এমন দিন আসবে না যেই দিনটার ভয়াবহ সম্পর্কে, যেই দিনটার ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে অগণিত আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ওই দিন প্রতিটা মানুষকে হিসাব দিতে হবে। কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? আমার ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলেন কে? আমাদেরকে খাওয়ান কে? সুখ দেন কে? সন্তান দিয়েছেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? করোনা ভাইরাস থেকে বাঁচাইছেন কে? আরো জোরে বলেন কে কে কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সম্পর্কে নবীকে বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ মহাপ্রলয়। আমার ভাইরা, এই শব্দের শাব্দিক অর্থ হলো মহাপ্রলয়। আল কারিআ মহাপ্রলয় বলা হয় যখন কোন জায়গা প্রচন্ড ঝড়ে তাসনাস হয়ে যায়, কোন অস্তিত্ব যখন কোন জায়গার থাকে না, তখন বড় বড় সংবাদ মাধ্যম খবর দেয়, শিরোনাম করে যে অমুক জায়গায় মহাপ্রলয়ে সবকিছু তাসনাস হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার ঝড় তো কখনো থামে, কিয়ামতের ঝড় যেদিন শুরু হবে গোটা পৃথিবীটা কিয়ামতের ময়দানে তাসনাস করে দিবে। সুবহানাল্লাহ। সেই দিন জমিনের মধ্যে কোনো গাছগাছালি থাকবে না, সমস্ত মানুষগুলোকে আল্লাহ জমিনের ভিতর থেকে উঠাবে। পৃথিবীর কোনো ক্ষমতা ধর থাকবে না। আল্লাহর সামনে সেদিন মাথা উঁচা করে দাঁড়িয়ে থাকবে, সকলের মাথা অবনমিত হবে, অবনমিত হবে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার দ্বিতীয় আয়াতে বলেন, মাল কারিয়া, আপনি কি জানেন মহাপ্রলয়? এটা দুনিয়ার কোন ঝর্ণা, দুনিয়ার কাল বৈশাখী ঝড় শুরু হয় এক সময়, আবার কি হয়? বন্ধ হয়ে যায়। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ঝড় শুরু করবেন, ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, গোটা জমিনটা টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলি টুকরা টুকরা হয়ে উঠতে থাকবে। সুবহানাল্লাহ বল। এমনকি মানুষ এত পেরেশান হবে, এত পেরেশান হবে, নিজের সন্তান থেকে মানুষ পলায়ন করবে। আল্লাহু আকবার। নিজের সন্তান থেকে মানুষ পলায়ন করবে, নিজের ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, নিজের বাপ মারও দেখা মানুষ দেখবে না। সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি পেরেশান হয়ে যাবে। গোটা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পরিচিত হওয়ার পরও অপরিচিত মনে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, ওয়ামা আদরাকা মাল কারিআ, ওগো পয়গম্বর আপনি জানেন মহাপ্রলয় কি? কে জিজ্ঞাসা করছেন? আওয়াজ করে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক নবীকে কিয়ামত সম্পর্কে জানাচ্ছেন, কিয়ামত কতটা ভয়াবহতা হবে। এরপরে আল্লাহ সূরাতুল কারিয়ার 4 নম্বর আয়াতে বলেন, ওই দিন কি অবস্থা হবে নবী গো, যে মানুষ এত টাকার পাওয়ার, এত ক্ষমতা, এত দামি দামি বাড়িতে বসবাস করে, এত দামি দামি গাড়ি, এত ক্ষমতা, এত প্রভাব, যার ওই মানুষগুলোর অবস্থা কি হবে একটু শুনে নেন। আপনি পয়গম্বরকে আমি আল্লাহ জানায় দেই, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন, ওই দিন কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এমন হবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে, হাসরের ময়দানে মানুষের অবস্থা হবে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। কেমন হবে? আরেকটু জোরে বলেন। বিক্ষিপ্ত পতঙ্গ। কোন জায়গায় যদি আগুন ধরান তো দেখবেন আগুন ধরালে পরে কিছু পোকামাকড় সেখানে আসে কিনা, একটা আরেকটার উপরে পড়ে, একটা আরেকটার গার উপরে পড়ে মারা যায়। তাদের কোনো ডিসিপ্লিন থাকে না, পোকামাকড়ের ডিসিপ্লিন থাকে না। ওই পোকা, উলি পোকা, এই পোকাগুলি দেখবেন একটা আরেকটার গায়ের উপরে পড়ে যায়। আল্লাহ পাক নবীকে বলেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা হবে এরকম যে একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে ধাক্কা খাবে, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে চিনবে না। নিজের বাপের সঙ্গে ধাক্কা খাবে, বাবাকে চিনবে না। মায়ের সঙ্গে ধাক্কা খাবে, মাকে চিনবে না। ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ওই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ফিররুন শব্দের অর্থ হলো ফিরে যাওয়া, কারো থেকে ভেগে যাওয়া, কারো থেকে পলায়ন করা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, কারণ চিন্তা করবে আজকের এই মহা মুসিবতের দিনে যদি আমার ভাইয়ের সামনে পড়ে যাই, ভাই আমার কাছে একটা নেকি চাইবে, ভাই আমার কাছে সাহায্য চাইবে, আমি নিজেই তো মুসিবতে, বাইরে কি করে সাহায্য করব? শুধু তাই না, ওয়া উম্মিহি ওয়া আবি, যেই বাবা তাকে জন্ম দিয়েছেন, যেই মা তাকে গর্ভে নিয়েছেন, গর্ভবতী দুগ্ধপানকারী মাকেও ওই দিন মানুষ মার সামনেও হাজির হতে চাইবে না, বাবা মার থেকেও পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন,
দুনিয়াতে আজকে তুমি যাদের মহব্বতে নামাজ ছেড়ে দাও, যাদের মহব্বতে ঘুষ খাও, যে স্ত্রীর মহব্বতে 6 তলা বিল্ডিং বানানোর জন্য সুদের লোন করছো, যেই বন্ধুরে বাঁচানোর জন্য আরেকজনকে গাড়ির নিচে ফেলায় দিছো, যেই বন্ধুরে নিয়ে একসাথে মদ পান করছো, যেই বন্ধুরে নিয়ে ব্লু ফিল্ম দেখছো, ওই দিন কিয়ামতের ময়দানে যেই ভাই ভাই একসাথে হাতে হাত মিলাইয়া মানুষের উপরে জুলুম করছে, ওই দিন কিয়ামতের ময়দানে কোন ভাই কাজে আসবে না, কেউ কোন ভাইকে চিনবে না, মা বাবাকে চিনবে না। আফসোসের বিষয় হলো যেই মা বাবা তাকে জন্ম দিয়েছেন, গর্ভধারিণী মাকে ওই দিন মানুষ চিনবে না, মার থেকে মানুষ পলায়ন করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। শুধু তাই নাই, যেই স্ত্রী এত প্রিয়, এত প্রিয়তমা স্ত্রী, যার সাথে ঘর করেছে, ওয়া সাহিবাতিহি, যার সাথে সুহবত, ভালোবাসা, আন্তরিকতা এত বেশি, কিয়ামতের ময়দানে নিজের বিবিরে দেখেও মানুষ পালাবে। সুবহানাল্লাহ। বিবির সামনে ধরা দিবে না। কেন? কারণ কিয়ামতের ময়দানে কোন মানুষের জানা নাই, একটা নেকির জন্য না জানি সে আটকে যাবে, এই জন্য বিবির সামনে যাবে না। যে বিবি যদি নেকি চায়, বিবি যদি সাহায্য চায়, নিজেই তো মুসিবতে, বিবিরে কেমনে সাহায্য করবে? অথচ আজকে এই বিবির জন্য বহু মানুষ আছে নামাজ পড়ে না, বিবির জন্য কামাই করতে যায়, সন্তানের জন্য কামাই করতে যায় বহু মানুষ এমন আছে হারাম টাকা কামায়, আছে না নাই? আরেকটু জোরে বল। সন্তান একটু জমি বেশি পাবে, এজন্য আরেকজনের ক্ষেতের আইল কাটে, এমন মানুষ আছে না নাই? কি বলেন আপনারা? ক্ষেতে যে বান্দাইটারে কি বলে? আইল বলে না? এই আইল কেউ দেখে না, চারিদিকে তাকায়, কোদাল দিয়া কাটে, কোদাল দিয়া কেটে এরপরে কি করে? চারিদিকে তাকায়, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, বন্ধুরা, এমন অনেক মানুষ আছে চারিদিকে তাকায়, তাকায় দেখে কেউ তো দেখতেছে না, আরেকজনের জমির ভিতরে কোদাল দিয়ে কাটতে কাটতে 1 বিঘত বেশি চলে গেছে। এখন জমিটা কার হয়ে গেছে? সে মনে করে আমার, আসলে ওই জমির মালিক কি সে? দেখেছেন কে? অথচ এই জমি মৃত্যুর পরে কি কবরে নিয়ে যাবে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে,
যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? কোদাল দিয়া আলকাইটা আরেকজনের জমি দখল করছে, চিন্তা করছে মনে মনে, কেউ তো দেখে নাই এই জমি 1 বিঘত করে আমি তো ভিতরে প্রবেশ করলাম। অনেক দিন খাওয়া যাবে, অনেক দিন পরে কবে আমিন আসবে, কবে মাপবে। যার জমি নিছি সে তো জানবে না অনেকগুলো ধান বেশি পাবো, এই ফসল বেশি পাবো। এই যে হারাম কামাইলো, এই জমি নিয়ে কি কবরে যাইতে পারবে কিনা? সন্তান কি কিয়ামতের ময়দানে তার পক্ষে দাঁড়াবে না? আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রীর কাছ থেকে, মানুষ তার সন্তান থেকেও পলায়ন করবে। সুবহানাল্লাহ। আমি বলি যুবক, যখন গুনাহ করো একটু চিন্তা করো, যেই বন্ধুরে নিয়ে গুনাহ করো ওই বন্ধু তোমার কবরে যাবে না। তুমি যদি আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যাও, বন্ধু তোমারে একা রাইখে কবরে রাইখা আসবে। বন্ধু মোটরসাইকেলে একসাথে উঠছে, সে বাইচা গেছে, তুমি মারা গেছো। দেখবা ওই বন্ধু তোমারে মাটি দিয়া জনমের মতো রাইখা আসছে, খবর নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের প্রচনায় যেই স্ত্রীর নিয়ে গুনাহ করি, হিন্দি ফিল্ম দেখি, যেই কান দিয়া গান শুনি, যেই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দিয়া আমি গুনাহ করে করে জাহান্নাম কামাইতেছি, এই মোবাইল একদিন আমার হাত থেকে মৃত্যুর পরে আমার ভাই ব্রাদার, আমার বন্ধু বান্ধব রাইখা দিবে। কথা বলেন ঠিক কিনা? পরনের কাপড়টাও রাইখা দিবে রে বন্ধু। কলিজার টুকরা যুবকরা কোন ভাষায় বুঝাবো? কেউ কেউ আপন হবে না। স্ত্রীরে এত মহব্বত করি, স্ত্রীকে যদি বলি বিবি রে অন্ধকার কবরে কেমনে থাকবো, আমার ইন্তেকালের পরে একটা রাত্র আমারে পাহারা দিবি নি রে বিবি। পৃথিবীর কোন স্ত্রী নাই যে আপনাকে এক রাত কবরে পাহারা দিবে, আছে নাকি? কথা কয় না? পরীক্ষা করে দেখেন বিবি রে, কোন বিবি নাই, কোন স্ত্রী নাই, কারো বউ এমন নাই যে মৃত্যুর পরে স্বামীর কবরে এক রাত্র পাহারা দিবে। একাকী কেমনে থাকবি রে যুবক? আল্লাহর পয়গম্বর বলেন কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যুবক, আজকে যাদের সাহায্যে তুমি গুনাহ করো, ওই মানুষগুলো তোমারে সাহায্য করবে না। কবরে যখন ফেরেশতা আসবে প্রশ্ন করবে, মিজানের পাল্লায় যখন তোমার আমলনামা হালকা হয়ে যাবে, কেউ তোমারে সাহায্য করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি ফুলানান খলিলা। আমার ভাইরা, বন্ধুরা, ওই দিন মানুষ নিজেদের হাতকে কামড়াইতে থাকবে। জালেম সেদিন নিজেদের হস্ত, নিজেদের হাতগুলি ধ্বংসন করতে থাকবে আর বলবে, আল্লাহ অমুকরে যদি বন্ধু না বানাইতাম আজকে আমার এরকম খারাপ অবস্থা হতো না। অমুকরে বন্ধু বানাইছিলাম, সে আমারে নিয়ে মদ খাওয়াইছে। অমুকরে বন্ধু বানাইছিলাম, সে আমারে পর্নোগ্রাফির অ্যাড্রেস দিছে। অমুকরে বন্ধু বানাইছিলাম, ফেসবুকে আমার সঙ্গে খারাপ কথা চ্যাটিং করছে। অমুকরে বন্ধু বানাইছিলাম, ওই বন্ধু আমারে অশ্লীল গান শোনানোর জন্য আমার ইমোতে, আমার হোয়াটসঅ্যাপে, আমার জিমেইল অ্যাকাউন্টে আপলোড দিয়ে দিছে। আফসোস করবে আর ধ্বংসন করতে থাকবে। আল্লাহ বলেন ওই দিন জালেম বলবে, ওয়ায়াউমা ইয়া'আদু যালিম আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি নবীদের সাথী হতাম,
যদি আল্লাহর পয়গম্বরের উত্তরসূরি উলামা ইকরামের সাথে হতাম, মসজিদের ইমাম সাহেবের সাথে যদি বেশি সময় দিতাম, উলামা ইকরামের সোহবতে যদি বেশি বসতাম, আহারে তাইলে আজকে আমার এই দুর্গতি হতো না। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার উপরে আফসোস করে বলবেন, দুঃখ নিয়ে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি ডাক দিয়ে বলবো, এ বনি আদম আমি কি বলি নাই, এ বনি আদম শয়তানের ইবাদত কইরো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের ইবাদত করা নামাজ ছাড়া, দোকানে বৈশা থাকা। শয়তানের ইবাদত হইল মসজিদে আজান দেয় বৈশা বৈশা ভিডিও গেমস খেলা। শয়তানের ইবাদত হইল, আল্লাহ বলছেন পর্দা করতে, মহিলারা পর্দা করবে না, চুল ছেড়ে দিবে, এটা শয়তানের ইবাদত। আল্লাহ বলবেন, আল্লাহ তা'বুদুশ শাইতান, এ বনি আদম আমি কি বলি নাই শয়তানের ইবাদত করিস না। আল্লাহর বিধানের বাইরে যত কাজ করি এগুলো কার ইবাদত? আরেকটু জোরে বলেন। শয়তানের ইবাদত। জুয়া খেলা কার ইবাদত? আরেকটু জোরে বলেন। জুয়া ছেড়ে দেওয়া কার ইবাদত? মদ খাওয়া কার ইবাদত? দুধ খাওয়া, দুধ খাওয়া নবীর সুন্নাত। কথা কয় না। আরে আজকে তো এমন পাগল আছে দুধ বেচে মদ খায়, কথা কয় না। আর এমনও জ্ঞানী মানুষ আছে মদ বেচা দুধ খায়, অন্তত হারাম জিনিস বিক্রি করলেও বিক্রি করে অন্তত হালালটা খায়। যদিও হারাম বিক্রি করার কারণে গুনাহ ঠিক হবে, কিন্তু ওই ব্যক্তির থেকে জ্ঞানী যে কি করে, দুধ বেচা কি করে, মদ খায়। আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়া দিয়ে আখিরাত কামায়। কি কামায়? আরেকটু জোরে বলেন। ঘর তো সবাই বানায়, কেউ ঘর বানায় ইবাদত করে। কার ইবাদত করে বলেন? কেউ ঘর বানায় জানলা কাটছে শামসাবাদ মসজিদের আজান শোনানোর জন্য, আরেকজন ঘর বানাইছে তার নিয়ত মসজিদের আজান শোনানা শুধু বাতাস খাওয়ার জন্য, দক্ষিণ দিকে জানলা, এই জন্যই বাতাস খাবে। দুইজনই ঘর বানাইছে, একজন আজান যে শোনার নিয়ত করে জানলা কাটছে, সে কি বাতাস পাবে না? কথা কয় না। অবশ্যই বাতাস পাবে। আর যে ব্যক্তি জানলা কাটছে শুধু বাতাস খাওয়ার নিয়তে, আজান শোনার নিয়তে নয়, দুই ব্যক্তির মাঝে পার্থক্য হলো যে আজানের নিয়তে ঘর বানাইছে, যতদিন মসজিদে আজান হবে ওই ব্যক্তি নেকি পাবে। আর যে ব্যক্তি শুধু বাতাস খাওয়ার জন্য ঘর বানাইছে, সে কি কোনো সওয়াব পাবে না? আরেকটু জোরে বল। কেউ যদি বিবিরে মহব্বত করে এই নিয়তে যে আল্লাহর জন্য ভালোবাসি, এটা ইবাদত। আর যখন কোনো বেগানা নারীর দিকে তাকাবে তখন ওইটা শয়তানের ইবাদত। কার ইবাদত? হালাল ইনকাম করা, কষ্ট করে রিকশা চালায়া, ভ্যান চালায়া, মজুরগিরি করে, মজদুরি করে কোন ব্যক্তি যদি কামাই করে, এটা হালাল ইনকাম, এটা কার ইবাদত? আর কোন ব্যক্তি যদি চুরি করে, ডাকাতি করে, এটা শয়তানের ইবাদত। কার ইবাদত? আরেকটু জোরে বল। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, এটা কার ইবাদত? আল্লাহ ছাড়া কাউকে রব মনে করা কার ইবাদত? এগুলো শয়তানের ইবাদত। আমার ভাইরা, রমজান মাসে রোজা না রাখা, পর্দা লাগায়া খাওয়া, এটা কার ইবাদত? কথা কয় না। যদি শয়তান দেখতে চান, রমজান মাসে চার দোকানে দেখবেন যারা পর্দার ভিতরে, বুঝবেন ওগুলাই জীবিত শয়তান। আরেকটু জোরে কোন, জোরে কোন। কোন মুসলমানের সন্তান রমজান মাসে রোজা ছাড়া থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রোজা তো এমন ইবাদত, কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন নাই as-salati, নামাজ আমার, ও আনা আজজি, বিয়ের প্রতিদান আমি দিব নিজ হাতে, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন, হাদিসে কুদসির রিওয়ায়াত, আল্লাহর নবীর দ্বারা বলেছেন, আল্লাহ বলছেন, নবী গো আপনি বলে দেন, আমার পক্ষ থেকে আমি আল্লাহ জানায় দিলাম রোজা আমার জন্য, আর যে রোজা রাখবে তার প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দারের নিজ হাতে দিব। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্য রোজাই একমাত্র ইবাদত। রোজা রাখা অবস্থায় বান্দা যত দোয়া করে আল্লাহ পাক আসমান থেকে সব দোয়া কবুল করে নেয়। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান রে তুমি, কেমন মুসলমান। আমার সাথে বলেন বলেন বলেন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, রোজার সাথে নাই পরিচয়, দাও না যাকাত দান, তুমি কেমন মুসলমান। আশ্চর্য লাগে, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে পরিচয় তোমার নাই, আজান দেয় মসজিদ পশ্চিম দিকে আর তুমি সিগারেট ধরায়া তুমি যাও পূর্ব দিকে, তুমি কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? মুসলমানের চরিত্র কেমন হতে পারে না? আমার ভাইরা বন্ধুরা, এজন্য যারা পর্দার আড়ালে, এদেশে মানুষ 12 মাস পর্দা করে না, 12 মাসের 1 মাস রমজান মাসে 7 দোকানওয়ালারা পর্দা করে। কথা কয় না? হোটেলওয়ালারা পর্দা করে। যারা রমজান মাসে দেখবেন, যারা রমজান মাসে হোটেলের ভিতরে পর্দা লাগায় যারা খাওয়ায় খায়, বুঝবেন এগুলা সব শয়তানের দলীয় লোক। আরেকটু জোরে বলেন। দিনের বেলা রমজান মাসে প্রত্যেকটা বালেক নারী পুরুষের জন্য, যার 10 বছর হয়েছে যেই ছেলে মেয়ের, প্রত্যেকের জন্য খাওয়া দাওয়া পান করা সব হারাম। আরো জোরে বলেন কি? আরেকটু জোরে বলেন। যারা রমজান মাসে যুবক খাওয়ার পরও যে সমস্ত মানুষগুলি পর্দার ভিতরে গ্যাস্ট্রিকের দোহাই দিয়া রোজা রাখে না, চা খায় 4 দোকানে আর হোটেলে যায় বিরিয়ানি খায়, বুঝবেন এগুলা হিজরা মার্কা মানুষ। জোরে বলেন। পুরুষ মানুষ এরা কি রোজারে ডরায়? মাত্র 14 থেকে 15 ঘন্টা বা 16 ঘন্টা। গ্রিনল্যান্ড নামক একটা ছোট্ট একটা দেশ আছে যেখানে প্রায় 22.5 ঘন্টা রোজা, সেখানেও মুসলমান রোজা ছাড়ে না। পৃথিবীর এমন দেশ আছে যেখানে মাত্র 2 ঘন্টা আলো থাকে সূর্যের, দিন রাত্র থাকে, আর বাকি পুরাটা দিন। 2 ঘন্টা শুধু রাত্র থাকে, বাকি পুরাটা দিন। তাদের রোজাটা কত লম্বা। আরে মুসলমান কি রোজা ভয় পাইতে পারে? কথা বলেন। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর ইবাদত যারা করে, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর কাছে এসে বলছে, নবী গো, আমাদের দিল চায় লাগাতার রোজা রাখি, ভোর রাত্রে সেহরি করব, ওই দিন বিকালে ইফতার না করে ওই রাত্রে রোজা রাখবো, পরের দিন রোজা রাখবো, এর পরের রাত্রে আবার রোজা রাখবো, এর পরের দিন রোজা রেখে এর পরে ইফতার করব। লাগাতার 3 দিন আমাদের রোজা রাখতে মনে চায়, একদিন রোজা রেখে আমাদের মন ভরে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রোজা লম্বা করার জন্য নবীর কাছে গেছেন। আর আমরা অনেক মানুষ আছে, রমজান মাস আসলে মনে হয় এদের কাছে যে গজবের মাস আসছে। এই রমজান মাস শুরু হইলো, আরে কি কষ্ট হইব রোজা রাখতে, এত বড় দিন কেমনে রোজা রাখবে? কিয়ামতের ময়দানে মানুষ 500 বছর দাঁড়ায় থাকবে। কত বছর? দাঁড়ায় থাকতে থাকতে এমন মানুষ পেরেশান হতে হতে, কেউ ঘামে টাকনুগিরা পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত ঘামের দরিয়ায় হাবুডুবু খাইতে থাকবে। ওই দিন কেমনে দাঁড়ায় থাকবে এত লম্বা দিন? আল্লাহর পয়গম্বর বলেন, রোজাদারের জন্য জান্নাতে একটা স্পেশাল দরজা বানানো হবে, সেই দরজাটার নাম হলো রাইয়ান। দরজাটার নাম আরেকটু জোরে বলেন। শুধুমাত্র রোজাদাররাই ওটার মধ্যে ঢুকবে। স্পেশাল সাজানো একটা গেট থাকবে, যেই গেট দিয়া রোজাদারদের সম্মানে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন। এরপর ওই দরজাটা বন্ধ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ ওই গেট দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। রোজাদারকেই আল্লাহ পাক সম্মান দিয়া তাদেরকে ওই গেট দিয়া প্রবেশ করাবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পারবেন পারবেন আল্লাহর ইবাদত করতে পারবেন? কারা কারা
আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদেরকে নামাজি রোজাদার বানায় দাও। আমিন আমিন আমিন। আর জোরে বলেন আমিন। আমার ভাইরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ তা'বুদুশ শাইতান। আমি কি বলি নাই তোমরা শয়তানের ইবাদত করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি বলি নাই আমার ইবাদত করো, আমার রাস্তাই সঠিক রাস্তা, যেই রাস্তার শেষ সীমানা হলো জান্নাতুল ফেরদাউস। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্যই আল্লাহ পাক কোরআনে কারীমের ৭৯ নম্বর সূরা সূরাতুন নাজিআতের ৪০-৪১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে, যারা আল্লাহর অনুসরণ করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রক্ষান্তরে যারা নামাজ পড়তে মনে চায় না তবুও যারা নামাজ পড়বে, রোজা রাখতে মনে চায় না তবুও মালিকের মহব্বতে রোজা রাখবে, সুদ খাইতে মনে চায় কিন্তু আল্লাহর ভয়ে বান্দা সুদ খায় না, আরেকজনের জমি দখল করতে মনে চায় কিন্তু করে না, আরেকজনের ঘুষি দিতে মনে চায় কিন্তু আল্লাহর ভয় দেয় না। এই ভয় রেখে যে মানুষগুলি বাপ মার সাথে বেয়াদবি করতে মনে চায় কিন্তু মায়ের সঙ্গে রাগ হয়ে কথা বলে না, কারণ মার সঙ্গে ভালো ব্যবহার করা, বাবার সঙ্গে ভালো ব্যবহার করা কার আদেশ? আরেকটু জোরে বলেন কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ ইরশাদ করেন খবরদার খবরদার পিতা মাতার সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটিও পিতামাতার সঙ্গে যখন তারা দুইজন অথবা তাদের একজন অথবা উভয়ে যখন বৃদ্ধ বৃদ্ধা বয়সে উপনীত হয়, খবরদার তাদের সঙ্গে চোখরাঙা এত দূরের কথা যুবক ভাইরা, তাদের সঙ্গে বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করা যাবে? আরেকটু জোরে বলেন যাবে? আল্লাহ বলেন শয়তান বারবার চাইবে মায়ের পদতলে যেই জান্নাত আছে জান্নাতটা যেন না পায়, এজন্য মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কর। রাগ উঠে দেয় যুবক মানুষ, শয়তান কয় রাগ তোমার শক্তি আছে গায়ে, মা হইছে কি হইছে, যা আছে আজকেই হয়ে যাবে। শয়তান মাথা গরম করে দিছে, যুবক মারে মারতে গেছে। এমন সন্তান আছে না নাই? এমনও সন্তান আছে মাস্টার্স কমপ্লিট করছে, শিখতে শিখতে জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। ওই জানোয়ার বাপ মারে এখন বৃদ্ধাশ্রমের এই খাস কথা কয় না, কথা কয় না। বাপ মার জায়গা কি বৃদ্ধাশ্রমে নাকি আপনার ঘরে হতে হবে? পৃথিবীর সবচেয়ে সম্মানিত কে? আল্লাহ রাসূলের পরে কে? মা বাবা। এই মা বাবাকে যদি মহব্বত ভালোবাসতে পারেন, এটা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা এই সমস্ত অপরাধ থেকে এই চিন্তা করে বেঁচে থাকবে যে একদিন প্রতিপালকের কাছে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে। কার সামনে? আরেকটু জোরে বলেন যুবক, কার সামনে? কার সামনে বাবারে? কার সামনে? আল্লাহ বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মন তো চায় গুনাহ করতে, কিন্তু মালিক তো দেখতেছেন, সবকিছু দেখতেছেন, তিনি তো আমার সাক্ষী। এছাড়াও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে 4টা সাক্ষ্য দাঁড় করাবেন। কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে 4টা সাক্ষ্য দাঁড় করানো হবে এবং বনি আদম প্রতিটা মানুষকে আল্লাহ পাক 5টা প্রশ্ন করবেন। কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন এই নফসের তাড়না থেকে বেঁচে
মন চাহি জিন্দেগি নয়, আল্লাহ চাহি জিন্দেগি। জীবনটা যারা আল্লাহর জন্য সঁপে দিয়েছে, নিজের জীবন নিজের মরণ সকল ইবাদত যারা আল্লাহর জন্য সঁপে দিয়েছে, ওই মানুষগুলোর জন্য আল্লাহ পাক বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক তাদের ঠিকানা করে দিব জান্নাত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য দুনিয়াতে মন চাহি চলা যাবে, আল্লাহ আল্লাহ রাসূল যেভাবে হুকুম করেছেন। কারণ এই জীবনটা কার কার বলেন, বলেন কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার সমস্ত ইবাদত কার জন্য? আমার জীবন, আমার মরণ কার জন্য? বলেন বলেন বলেন, আল্লাহর জন্য। কারণ আমাকে জীবন কে দিয়েছেন, আবার সময় হলে মৃত্যু কে দিবেন, আবার ফিরে যেতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে। আমার ভাইরা, অনর্থক আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেন না। একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, ইতিহাসের পাতায় তার নাম পাওয়া যায় জ্ঞানী বাহলুল। একদিন পথ দিয়ে যাচ্ছেন, দেখেন অনেকগুলি বাচ্চা একসাথে খেলাধুলা করতেছে। অনেকগুলি বাচ্চা একসাথে খেলাধুলা করতেছে। একটা বাচ্চা মাঠের এক কোনায় বসে বসে গালের ভিতরে হাত দিয়া চিন্তা করতেছে। একটা বাচ্চা বসে আছে, সবাই খেলে কিন্তু এই বাচ্চা খেলে না, কি যেন ভাবতেছে। জ্ঞানী বাহলুল যায় কয়, বাবারে চুপ করে বসে আছো, ছোট্ট মানুষ, তুমি কি খেলা করতে পারো না? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, চাচা সকল বাচ্চাগুলি খেলে, কিন্তু আমারও খেলতে মনে চেয়েছে, কিন্তু কোরআনের একটা আয়াত কোরআন তাফসিরে আমাদের মসজিদের খতিব সাহেবের মুখ থেকে শুনছিলাম, যিনি জুমার দিন কোরআনের তাফসির করেন। ওই আয়াত শোনার পর থেকে আর খেলতে মনে চায় না। আমার ভয় হয় আমি আল্লাহর কাছে কি জবাব দিব। ছোট্ট মানুষ তো, কোরআনের এক আয়াত তার হৃদয়ের মধ্যে ঢুকে গেছে, এই বয়সে খেলতে পারে না। জ্ঞানী বাহলুল আশ্চর্য হয়ে গেছে, কোরআনের কোন আয়াত শুইনা তুমি খেলাধুলা বন্ধ করে দিছো, তুমি চিন্তায় পড়ে গেছো। ছোট্ট মানুষ, খেলবা দেলবা, এত চিন্তার কারণ কি তোমার? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, সূরা মুমিনুনের 115 নাম্বার আয়াত কি আপনি পড়েন নাই? ওই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ, তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমারে অনর্থক বানাইছি, এমনিতেই তোমাকে ছেড়ে দিব, হিসাব নিব না রে বান্দা? এমনটা হতেই পারে না। আমি আল্লাহ পাক তোমারে অনর্থক বানাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি যদি মনে করো আমার কাছে তোমার কখনো ফিরে আসতে হবে না, এটা ভুল। অবশ্যই আমি আল্লাহর কাছে একদিন ফিরে আসতে হবে। কথা বলেন ঠিক না? এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়া যাবে হাসরের মাঠে। কথা বলেন ঠিক কিনা? কোথায় তোমার বসত বাড়ি, কোথায় তোমার ঘর, কোন বা দুঃখে অন্তর কেঁদে মরছে নিরন্তর। ঘর কোথায় আর কোথায় বসত বাড়ি বানায়া, কোথায় আমার আসল ঘর চিন্তা নাই। অহরহ অহর্নিশি শুধু দুনিয়ার জন্য কাঁদতেছি, বাড়ি হইল না, গাড়ি হইল না, এত পেরেশান। কোথায় তোমার বসত বাড়ি, কোথায় তোমার ঘর, কোন বা দুঃখে অন্তর কেঁদে মরছে নিরন্তর। খেলা ঘরে গড়লি বসত, বুঝিলি না রে মন, ভাঙবে যেদিন ধুলির খেলা, বুঝবি কি তখন। ছোট্ট বাচ্চারা দেখবেন, ছোট্ট বাচ্চারা পাটকাঠি দিয়া
লাঠি দিয়া মিশামিশি ঘর বানায় কিনা, আবার দেখবেন মিশামিশি খাবার রান্না করে পাতিলের মধ্যে, ছোট ছোট বাচ্চারা খেলে। ওই খাবার কি খাওয়া যায় না? রান্না বান্না করে এক বাচ্চা আরেক বাচ্চার কাছে নিয়ে যায় ছোট ছোট প্লাস্টিকের চামচ, কয় অনেক মজার নান্না বিরিয়ানি পাক করছি, পুরান ঢাকার বিরিয়ানি একটু খায়া দেখ। তো ছোট্ট বাচ্চা একজন আরেকজনের খাওয়ায়, কয়েকটা বাড়ি বানাইছি দোচালা টিনের, পাটকাঠি দিয়া বানাইছে। খেলতেছে খেলতেছে হঠাৎ সন্ধ্যা হয়ে গেছে। দেখবেন বাচ্চারা একজন আরেকজনের পাতিলের মধ্যে লাথি দেয়, কয় সন্ধ্যা হয়ে গেছে, খেলা ডিসমিস। কি কয়? সন্ধ্যা হয়ে গেছে। আপনি আমিও দুনিয়াতে খেলতেছি, বউ নিয়া, পোলাপান নিয়া, দোকান নিয়া, আল্লাহরে ভুলে গেছি। মোটর সাইকেল রেস দিছে, যুবক রেস, দুই বন্ধু একটাই পিছন দিকে তাকায়া দেখে আমার বন্ধু কত দূর আছে। এই দেখাই শেষ দেখা, সামনে মাইক্রোবাস এই সে এক ধাক্কা দিয়ে জায়গা থেকে শেষ করে দিছে। একদিন মৃত্যু চলে আসছে, বুঝতে পারে নাই। তার মানে সন্ধ্যা হয়ে গেছে, খেলা। কথা কয়, বড় মাছ আনছে, রান্না করছে। বিবিরে কয় মাছটা অনেক স্বাদ হইছে, নদীর পাড় থেকে মাছটা আনছি, সকালবেলা জাল দিয়ে রাখো, শীতের দিন জৈমা থাকবো, খাইতে খুব মজা লাগবো। রাতের ঘুমি শেষ, সকালে উঠছে, বিবি দেখে স্বামী আর কথা কয় না। হয় কি হয় না? আরেকটু জোরে বলেন, হয় কি হয় না? আমার ভাইরা বন্ধুরা, এজন্য আফসোসের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, চাচা গো, এই আয়াতের ভিতরে আল্লাহর কাছে ফিরে যাব। আমি শুনেছি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা মানুষকে হিসাব ছাড়া যাইতে দিবেন। আমিও তো ছোট্ট মানুষ, মানুষ তো। জ্ঞানী বাহরুল ডাক দিয়া বলে, আরে মিয়া তুমি তো ছোট মানুষ, বাবারে তুমি কেন চিন্তা করো, যাও খেলতে যাও। কয় চাচা আপনি ভুল বললেন, কখনো কখনো ছোট মানুষগুলোকে আগে দেওয়া হয়। আমি মা যখন রান্না করে চুলার কাছে, মার পাশে বসে মায়ের রান্না দেখি, মাঝে মধ্যে দেখি মা চুলার ভিতরে আগে ছোট ছোট লাকড়িগুলি দেয়। কোন লাকড়িগুলি আগে দেয়? ছোট ছোট লাকড়ি যেগুলি, এগুলো আগে দেয়, এরপরে বড় লাকড়ি দেয়। চাচা গো, আমার ভয় হয় কিয়ামতের ময়দানে জাহান্নামে এমন তো হতে পারে আমার মতো ছোট মানুষগুলো আল্লাহ আগে জাহান্নামে দিবে। জ্ঞানী বাহরুল চোখের পানি ছেড়ে দিয়া বাচ্চাটাকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে, বাবা রে, এমন ভাবে তো কোনদিন চিন্তা করি নাই। বাস্তবিক তো এমন হতে পারে আল্লাহ বুড়া মানুষের আগে যুবকদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, যুবকদের আগে ছোট্ট বাচ্চাগুলোর আগে দিবে। এজন্য বলি যুবকরে, কোন অবস্থায় গুনাহ করো না। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুনাহ করতে পারে না, আমার উম্মত এত ছোট না, আমার উম্মতের একটা সিজদার দাম আল্লাহর কাছে গোটা দুনিয়ার থেকেও বেশি। আমি বলি যুবক, তোমার সিজদা দেওয়ার সময় নাই মসজিদে, ক্লাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় আছে। আল্লাহর কসম, আজকে মরে যাও, ক্লাবের একটা বন্ধু তোমার কবরের কাছে যাবে না। কথা বলেন ঠিক? তোমার খুব প্রিয় বিবি রাত্রে 2টা পর্যন্ত বিবির লগে গল্প করে, ফজরের নামাজে যাওয়ার খবর নাই। বিবি এমন, বউ নামাজ পড়ে না, স্বামীও নামাজ পড়ে না। একজন যদি মারা যায়, বিবি আগে মারা গেলে হাজবেন্ড যদি যুবক থাকে কয়দিন পরে আবার বিয়া করবে। আবার যদি বিবি যুবতী থাকে, মা বাবা আত্মীয় স্বজন বুঝাবে, তোর বয়স অল্প, স্বামী মারা গেছে, কি হয়েছে, আবার বিয়ে বয়স, জীবনটা তো এখন অনেক বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার জন্য দুনিয়া আটকে থাকবে না। দুনিয়া নদীর মতো প্রবাহিত হচ্ছে, হায়াতের জিন্দেগিটা গলে গলে শেষ হয়ে যাচ্ছে। যুবক, মম ধরাইলে এক সময় মোমবাতি নিভে যায়, জীবনটা মমের মতো গলতেছে, বরফের মতো। একদিনের অস্তিত্ব খুঁজে পাবে না। কি নিয়ে যাবারে দোস্ত? ও বন্ধু, দু হাত ধরে বলি, দু পায়ে হাত দিয়ে বলি, আমিও তোমার মতো যুবক। আল্লাহর ভয়ে তুমি মাথা নত করে যদি নামাজে যাইতে পারো, যদি হালাল খাইতে পারো, রোজা রাখতে পারো, পিতামাতার খেদমত করতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবেন, যেই জান্নাতের ভিতরে কোনো জিনিসের অভাব হবে না।
এজন্য আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এজন্য ডাক দিয়া বলবেন ওয়া আনিয়াবুদুনি, আমি কি বলি নাই আমার ইবাদত করবি রে বান্দা, কেন আমার ইবাদত ছেড়ে দিয়া অন্য পথে গেলি? যুবককে তোমার এত দরদের সাথে ডাকবে। সূরা ইনফিতার খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন, আজকের মা বোন যারা মাহফিলে আসছে, আজকের যুবক, আজকের বৃদ্ধ মানুষ যারা আজকে এখানে আসছে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ দরদ দিয়া ডাক দিতেছেন। দরদ কে বাসবে আল্লাহর মতো এত ভালো? কে বাসবে আল্লাহর মতো? ভালোবাসার মতো কেউ আছে বলেন? কেউ নাই, কেউ নাই। আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ শোনো, হে মানুষ শোনো, হে বান্দা শোনো, হে আমার সবচেয়ে প্রিয় মানুষগুলি শুনে নাও। কোন জিনিস তোমায় ধোঁকায় ফেললো যে আমি দয়াময় প্রভু থেকে তুমি তোমার মুখটারে ফিরিয়ে নিলা? দোকানের শাটার বন্ধ করতে পারো না, দোকানের 5 লাখ টাকার মাল তোমার কাছে দাবি হয়ে গেল। আজান হওয়ার পরে কি একবারও আমি মালিকের কথা মনে পড়লো না? দোকানের শাটারটা বন্ধ কইরা মসজিদে আসতে পারলি না রে বান্দা? আমার ঘরের রহমতের দরজাটা আমি আল্লাহ তোর জন্য খুলে রেখেছিলাম। পয়গম্বর বলেন, আমার উম্মতের জন্য এমন একটা পার্লামেন্ট আছে, এমন একটা পাওয়ার হাউস আছে, এমন একটা রহমতের দরজা আছে, যেই দরজাটা একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। ওই দরজায় সাহায্য চাওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে এমন বহু ঘর বানায় রাখছি, যেই ঘরের নাম হলো মসজিদ। বান্দা মুসিবতে পড়ে মসজিদে যায় সাহায্য চাইবা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমি কার কাছে যাব গো আল্লাহ? বান্দা ডাক দিতে দেরি, চোখের পানিগুলি জমিনে স্পর্শ করার আগে আসমান থেকে আল্লাহ রহমতের হাত বাড়ায়া দিবেন। সাহায্য আসমান থেকে আসবে, সাহায্য আসমান থেকে আসবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন গ্রামবাসী হোক না সেটা শামসাবাদ, ওই এলাকার প্রতিটা নারী পুরুষ যদি নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, নবীর সুন্নতের পাগল হয়ে যায়, গুনাহ ছেড়ে দেয়, প্রতিটা যুবক যদি বিড়ি সিগারেট ছেড়ে দেয়, নেশা ছেড়ে দেয়, পিতামাতার খেদমত করে, মদিনাওয়ালার পাগল হয়ে যদি ওই মানুষগুলো চলতে থাকে, আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম, তাদের জন্য খুলে দিব বারাকাতিম মিনাস সামা, বরকতের দুয়ার, আসমানের বরকতের দুয়ার, জমিনের বরকতের জোয়ার। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান জমিনে যতগুলি বরকতের দুয়ার আছে শামসাবাদ এলাকার মানুষগুলোর জন্য খুলে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলি যুবক, আজকে তোমার কাছে নামাজ কিছু মনে হয় না? ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যুবক একজন বেনামাজি শুধু নিজেরই ক্ষতি করে না, তার কারণে আশেপাশে 40 ঘর পর্যন্ত এর খারাপি পৌঁছায়। ইয়াহইয়া উলুমউদ্দিন কিতাব, অসংখ্য উলামা একরাম এখানে আছে, কিতাবের মধ্যে ইমাম গাজালি লিখছে, বেনামাজি মানুষকে নামাজের কবরে মাটি দিও না। শেখ আব্দুল কাদের জিলানীর উক্তি, কেন 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 যখন বেনামাজির কবরে আযাব হবে তখন ওই নামাজি মানুষ ইমানদার তার কষ্ট হবে, এজন্য কোন বেনামাজিকে নামাজি মানুষের পাশে কবর দিও না। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আবু দাউদ সিয়াসিত্তা সহিহ একটা হাদিসের গ্রন্থের নাম হলো আবু দাউদ নামাজ সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এই কিতাবের মধ্যে। হাদিসের একটা গ্রন্থের নাম আবু দাউদ, এর 864 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু।
কিয়ামতের ময়দানে বান্দার যত আমল আছে সব কিছুর ভিতর থেকে সর্বাগ্যে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? এরপর সিরিয়ালের রোজা, হজ, যাকাত, অন্য অন্য বিষয়গুলো আস্তে আস্তে আসবে। কেমনে নেবেন হিসাবগুলি? হিসাব নেওয়ার পদ্ধতি কি সংক্ষিপ্ত আকারে বলি। আমি বলি, যুবক হয়তো মনে করতে পারেন দুনিয়াতে খুন করছি, শামসাবাদ রোডের ভিতরে একজন দেখছি, মামলা হয়ে গেছে, আত্মীয় স্বজন পাঠাইছে, 1 লাখ টাকার প্রস্তাব কায় আদালতে খাড়ায় কবি আমি খুন করি নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, মামলা 1 লাখ টাকা দিয়ে আপনারা বেকসুর খালাস করে সাক্ষ্য দিয়ে নিয়ে আসছে, নিরপরাধ একজন মানুষকে আসামি বানায় ফেলছে, অমুকে খুন করছে। এরকম হয় কি হয় না? আরেকটু জোরে বলেন। কিন্তু কে দেখছে? কে দেখছে? আরেকটু জোরে বলেন। স্ত্রীর সঙ্গে বাপ মার বদনাম কয় রাত্রিবেলা শুয়ে শুয়ে। এমন সন্তান আছে না নাই? কয় আমার মার মতো খারাপ লোক নাই, খালি আমার বউরে দেখতে পারে না, বাপটারে ভালো মনে করছিলাম, এটা একটা সামার। এমন সন্তান আছে না নাই? এখন বাপ শুনে নাই, মা শুনে নাই, দুনিয়ার কেউ শুনে নাই, বিবির সাথে যেই কথাটা বলছে বাপ মার ব্যাপারে কে শুনছে? আরেকটু জোরে বলেন। এই জন্য একটা মানুষ যদি কারো উপরে সামান্য অনুপরিমাণ জুলুম করে, কিয়ামতের ময়দানে বিচার হবে। কি হবে? আল্লাহ আপনার আমার কর্মের সব বিচার করবেন, সব বিচার করবেন। বিচারটা কিভাবে করবেন? কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার কর্মের এগেইনস্টে 4টা সাক্ষী দাঁড়াবে। কয়টা সাক্ষী? আমার ভাইরা কষ্ট হচ্ছে, বুঝতে পারবো তো ইনশাআল্লাহ? আরো কিছুক্ষণ চলবে, আরো কিছুক্ষণ চলবে। কারা কারা চান আরো কিছুক্ষণ চলুক? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। আপনাদের এই ভালোবাসা আপনাদের কি জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে আজকে যত জালেম জুলুম করে, যত অপরাধী অপরাধ করে, যত গুনাহগার গুনাহ করে, যত হারামখোর হারাম খায়, যত সুদখোর সুদ খায়, যত পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, যারা আলেমদেরকে গালি দেয়, যারা আজকে পয়গম্বরদেরকে নিয়েও কথা বলতে যারা কুণ্ঠাবোধ করে না, যারা নাস্তিক মুরতাদ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা নামাজি ইমানদার আল্লাহওয়ালা, আল্লাহর পয়গম্বর আর আল্লাহ পাকের হুকুমের বাইরে একটা কদমও চলে না, ভালো মন্দ উভয়েরই হিসাব হবে 4টা সাক্ষীর মাধ্যমে। কয়টা সাক্ষী? আরেকটু জোরে বলেন। 1 নাম্বার সাক্ষী হবে কিয়ামতের ময়দানে সূরা বনী ইসরাইল খুলে দেখুন, নোট করেন, খাতা কলম থাকলে নোট করেন। কয়টা সাক্ষী? 4টা। যুবক ভাইরা মনে রাখতে হবে, গুনাহ করার আগে এই 4টা সাক্ষীরে মনে করেন যেগুলা কিন্তু আছে। 1 নাম্বার সাক্ষী হবে হাত, পা, নাক, কান, চোখ, অন্তর, অঙ্গ প্রত্যঙ্গ। 1 নাম্বার সাক্ষী কি হবে? আরেকটু জোরে বলেন কি হবে? হাত, পা, নাক, কান, চোখ। শুধু কি পুরুষ মানুষের না মহিলা মানুষের? শুধু কি বুড়া মানুষের না জওয়ান মানুষের? শুধু কি মুসলমানের না বিধর্মীদেরও? আরেকটু জোরে বলেন। সবার। এমন কোন মানুষ নাই যার বিচার হবে না, এমন কোন জিন নাই যার বিচার হবে না। প্রত্যেকটা মানুষকে হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ 1 নাম্বার সাক্ষ্য বানাবে, বান্দা যেই হাত পা দিয়া, দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া 3.5 হাত বডি দিয়া গুনাহ করত, ওই 3.5 হাত বডিটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে সাক্ষ্য বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাস সামা, নিশ্চয়ই তোমার কান, ওয়াল বাসারা তোমার চোখ, ওয়াল ফুআদা তোমার হৃদয়, তোমার মন, তোমার অন্তর, কুল্লু উলাইকা এমন কি প্রত্যেকটি দেহের অঙ্গ অঙ্গ যে প্রত্যঙ্গগুলি আছে, অঙ্গ প্রত্যঙ্গ এগুলোও জিজ্ঞাসিত হবে। কানানহু মাসউলা, প্রত্যেককেই আমি মালিকের কাছে হিসাব দিতে হবে, প্রত্যেককেই জিজ্ঞাসিত হবে। কি হবে? কে জিজ্ঞাসা করবে? আরেকটু জোরে বলুন। আল্লাহ জিজ্ঞাসা করবেন।
কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে বলবে আল্লাহ এই হাত দিয়া অন্যায়ভাবে খবর মারছে, এই হাত দিয়া অমুকের ক্ষেতে রাইল কাটছে, এই মুখ দিয়া বাপ মারে খারাপ কথা বলছে, আল্লাহ এই মুখ দিয়া স্ত্রীর বাপ মার 14 গোষ্ঠীর গালি দিছে, এই মুখ দিয়া অন্যায়ভাবে স্ত্রীর তালাক দিছে, এই মুখ দিয়া অন্যায়ভাবে ক্ষমতার জোরে আরেকজনের বাপ মারে গালি দিছে, এই মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এ নাস্তিক ছিল। মুখ বলবে মুখ, চোখ বলবে আল্লাহ আমারে দিয়া কাবা ঘর দেখছে। যে ইমানদার আরেকজন বলবে আল্লাহ চোখ দিয়ে এমন কোন উলঙ্গ ছবি নাই যা দেখে না। কে সাক্ষ্য দিবে? কথা কয় না। আল্লাহ থামায়া দিবে। মিথ্যা কথা বলার মতো কোনো অপশন থাকবে? কিয়ামতের ময়দানে কোনো দালাল থাকবে না, কোনো ঘুষখোর। ফেরেশতারে যদি 5 লাখ টাকা দিয়ে এখন আমার পক্ষে সাক্ষী দিয়ে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ হাতের তেল মাইখা গুনাহ করছে, শীতের দিন এত যত্ন নিছেন হাত পা যেন না ফাটে, এই হাত পা আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। কারণ আল্লাহ জবান খুলে দিবে। অনেক লম্বা তাফসীর, এক একটা আয়াতের তাফসীর। আমি আপনাদের সামনে সূরা কারিয়ার আলোচনা করতেছিলাম, ওই সূরার তাফসীর করতে যায় এত কথা বলতেছি, সব কিয়ামত নিয়ে শুধু আলোচনা। 2 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী আল্লাহ বান্দাকে কিয়ামতের ময়দানে দিবেন। সূরা হাক্কার 19 এবং 20 নাম্বার আয়াত খুলে দেখুন। ডান হাত বাম হাতের আমলনামা কিয়ামতের ময়দানে বান্দার সাক্ষ্য হবে। ওই ডান হাতের আমলনামা বলে দিবে এই ব্যক্তি জান্নাতি, বাম হাতের আমলনামা বলে দিবে এই ব্যক্তি কি? জাহান্নামী। আমার ভাইরা ওই দিন জান্নাতি মানুষগুলো কি বলবে? ডান হাতে যারা আমলনামা পাবে, সূরা হাক্কার 19 নাম্বার 20 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। শামসাবাদের একজন ইমানদার যুবক বন্ধু বান্ধবরে ডাক দিয়ে বলবে, দেখছো ওই দিন না রুহুল আমিন জামিল আসছিল, সে না বইলা গেছিল কিয়ামতের ময়দানে এইভাবে বিচার হবে। আমি ঈমান আইনা নামাজ পড়া শুরু করছিলাম, রোজা ছাড়ি নাই, মিথ্যা কথা আর কই নাই, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করি নাই, কারো উপরে জুলুম করি নাই। আজকে দেখো, তাকায় দেখো আমার আমলনামাটা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার ধারণা ছিল একদিন মালিকের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, তার কাছে আমার হিসাব দিতে হবে। আমি ওই দিনের সব কথাগুলি বিশ্বাস করে ঈমানদার হয়ে গিয়েছিলাম। আমি কোরআনের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে চলেছি। কত মানুষ কইছে হুজুররা তো কত কিছুই কয়, সব কি মানতে হইব নাকি? কোন দাম দেয় না কথাকে, জাহান্নামকে গুরুত্ব দেয় না, জান্নাতকে গুরুত্ব দেয় না, নবীরে গুরুত্ব দেয় না। রমজান মাস আসলে মনে হইতো একই মানুষ না শয়তান। এমন মানুষ আছে না নাই? রমজান মাসেও মুসলমানের সন্তান সিগারেট খায়, আছে না নাই? আশ্চর্য লাগে, এমন মুসলমান যার পরিচয় জিজ্ঞাসা করতে হয় একই মুসলমান না বিধর্মী। আমার ভাইরা এই জন্য এগুলোর সব বিরুদ্ধে 3 নাম্বার সাক্ষী দাঁড়াবে 2 কাঁধের ফেরেশতা। কে? আরেকটু জোরে বলেন। 2 কাঁধের ফেরেশতা শুধু আপনাদের এলাকার মানুষের কাঁধে আছে, অন্য এলাকায় নাই? কথা কয় না। শুধু পুরুষ মানুষের কাঁধে আছে, মহিলা মানুষের কাঁধে নাই? না, সবার কাঁধে আছে। কোরআনে কারীমের সূরা ইনফিতরের 10, 11, 12 নাম্বার আয়াত খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই বান্দা তোমরা যা করো সম্মানিত 2 জন লেখক আছে, সব লিখে নেয়। লাহাফিজিন এটাকে সংরক্ষণ করে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা করো তোমাদের কর্ম সম্বন্ধে এই 2 জন ফেরেশতা সব জানে। ঘরের দরজা বন্ধ করে গুনাহ করে, বাপ মা তো মনে করে ছেলে তো পড়ালেখা করে, কম্পিউটার চালু দিয়া মনে হয় নিজের লেখাপড়া করতেছে, আসলে যে পর্নোগ্রাফি দেখতেছে। দেখেন কে? দেখেন কে? কে? যুবক যে গুনাহ করতেছে দরজা বন্ধ কইরা দিনের বেলা রমজান মাস খাইতেছে, কে দেখে? আর আল্লাহ দেখার পরও 2 জন সাক্ষী রাখছেন, 3 নাম্বার সাক্ষী। এগুলো সব কিয়ামতের ময়দানে আল্লাহর রাজ সাক্ষী হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা, 2 জন ফেরেশতা সব বলে দিবে। এরপরে 4 নাম্বার সাক্ষী হবে। সূরা জিলজালের 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন জমিন তার ভিতরের সব গোপন খবরগুলোকে প্রকাশ করে দিবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব উত্তম আকৃতি দিয়া পৃথিবীর সবচেয়ে সুন্দর করে আমি মানুষ সৃষ্টি করেছি। আরো জোরে বলেন। আমরা চিড়িয়াখানায় বান্দর দেখতে চাই, বান্দরের চেয়ে আমরা কি সুন্দর কম না বেশি? কথা কয় না। হাতি দেখতে যাই, তার চেয়েও মানুষ সুন্দর। বাঘ দেখতে যাই, তার চেয়েও মানুষ সুন্দর। চাঁদ দেখি পূর্ণিমার রাতে, এটাও আমার চেয়ে বেশি সুন্দর না আমি তার চেয়ে বেশি সুন্দর? আপনিও তার চেয়ে বেশি সুন্দর। শামসাবাদে অনেক কালা মানুষ আছে আমার মতো, আছে না নাই? আমার মতো কিছু কালা মানুষ আছে না নাই? এরাও চাঁদের চেয়ে সুন্দর কার কাছে? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কালো অনেক মহিলা আছে, মনটা ছোট থাকে, কয় আমার স্বামী আমারে কি ভালোবাসবে, আমার চেহারা তো কালো। আল্লাহ পাক কয় না, মন খারাপ করিস না, সান্ত্বনার বাণী হলো কালো স্ত্রী লোক যদি ইমানদার হয়, আমলদার হয়, আল্লাহওয়ালা হয়, ওই নারী আল্লাহর কাছে যাদের চেয়ে বেশি সুন্দর। কালো একজন যুবক, সেও আল্লাহর কাছে যাদের চেয়ে বেশি সুন্দর। এগুলো আমি বানায় কথা বলি না। মনে করতে পারেন শামসাবাদের লোকদেরকে আমাদেরকে হুজুর মনে হয় খুশি করতেছে। খুশি করার কোন সাবজেক্ট না, ওলামা একরাম আছে। কোরআনে কারীমের সূরা 3 এর বাংলা তরজমাটা দেখেন, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সর্বোত্তম আকৃতি দিয়ে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই মানুষকে এত দামি বানাইছেন আল্লাহ, এজন্য কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ ডাক দিয়া, বান্দা আমার বান্দি এত নিয়ামত দিছিলাম, কত ধরনের মাছ খাওয়াইছি, নদীর মাছ একসাথ, পুকুরের মাছ একসাথ, খামারের মাছ আর একসাথ, মাটির ভিতরে থাকে বাইং মাছ এটা আর একসাথ, নদীতে ইলিশ মাছ পদ্মার ইলিশ এটা আর একসাথ, পদ্মার পোয়া মাছ এটা আর একসাথ, পদ্মার নদীর ছোট ছোট যেগুলারে আমরা মলা মাছ বলি এগুলা একসাথ। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলে কত ধরনের গোশত খাওয়াইছি, গরু গোশতের একসাথ, পাখির গোশতের একসাথ, কবুতরের গোশত একসাথ, মুরগির গোশত একসাথ, ছাগলের গোশত একসাথ, দুম্বার গোশত আর একসাথ, উটের গোশত আর একসাথ। কথা বলেন ঠিক কি? এগুলো বানাইছেন আল্লাহ কাদের জন্য? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাত জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? আল্লাহর গোলামের মাঝে সম্মান। যে আল্লাহর গোলাম হতে পারবে, গোটা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। পারবো কি আল্লাহর গোলাম হতে? বলেন গোলাম হতে পারবো? একমাত্র গোলামি করব কার? সেজদা দিব কার সামনে? একমাত্র নিজেদের সম্পদ, জীবন আর পুরা জিন্দেগিটা একমাত্র ব্যয় করব কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত নিয়ামতগুলি স্মরণ করায়া কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, বান্দা হায়াতের একটা জিন্দেগি দিছিলাম 40 বছর, 50 বছর। প্রত্যেকটা নারী পুরুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার জিন্দেগিটা কোন পথে ব্যয় করছো? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, স্পেশালি যুবক যুবতী যারা, আজকে বহু যুবতী আছে টিকটক বানায়। টিকটক কি বানায়? টিকটকের জনপ্রিয়তা বাড়ছে। চায়নারা কয় আমরা তোদের কেমন জায়গায় নিব যে মসজিদে যায় ইমানটারে ঠিক রাখতে পারবি না। কথা কয় না? মসজিদে হিন্দি গান বাজায় দিমু। বাজাইছে? কথা কয় না? বাজাইছে কিনা? মোবাইলে কারো কারো গান বাজে না? বাজে না? সিজদায় যায় ইমাম সাহেব কয় সুবহান রাব্বিয়াল আলা, আর মুসল্লি গান গায়। বুঝেন না? মুসল্লির মোবাইল গান গায়। চায়নারা সার্থক। চায়নারা কয় আমরা সার্থক, তোমাদের হাত থেকে তাসবিহ ডানা উঠায়া কোরআন শরীফ তোমাদের হাত থেকে নামায়া এমন ডিভাইস, এমন মোবাইল উঠায়া দিছি, জিন্দেগিতে কোরআন পড়তে মনে চাইবেন। কথা কয় না? কিন্তু হ্যাঁ, আমরা যদি উল্টা তাদের বল তাদের দিকেই ছুড়ে দেই যে কোরআন
আমরা এই মোবাইলে কোরআন পড়বো, এই কোরআন মোবাইল দিয়েই আমরা আল্লাহর কাজ করব, করতে পারি কিনা? গুগলে সার্চ দিলে কোরআনের তাফসীর পাওয়া যায়, গুগলে সার্চ দিলে আল্লাহর কথা পড়া যায়, গুগলে সার্চ দিলে কোরআন শেখা যায়, গুগলে সার্চ দিলে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সুদাইসির মতো কাবা ঘরের ইমামের তেলাওয়াত শোনা যায়। তুমি কয়দিন শুনছো? কথা কয় না, কথা কয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এক নাম্বার প্রশ্ন, আরে বান্দা, হায়াতের একটা জিন্দেগি দিছিলাম বড় সুন্দর, এক নাম্বার প্রশ্ন, হায়াতের জিন্দেগিটা কোথায় কাটাইছো? দুই নাম্বার, যৌবনকাল কোথায় কাটাইছো, কিভাবে ব্যয় করছো? নবী বলেন, একজন যুবক যুবতী যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। কার কাছে? যুবক বয়সের একটা সেজদা বুড়া বয়সের লক্ষ সেজদা দিলেও হবে না। কথা বলেন ঠিক কিনা? বুড়া বয়সে নফল নামাজ পড়তে মনে চাইবে, কোমর সোজা হয় না, সেজদায় গেছে, ওযু গেছে, বুড়া মানুষ, চেল লাগে মসজিদে। যুবক, তোমার জিন্দেগিটা এখন সবচেয়ে দামি। যুবতী বোনদেরকে বলবো, বোন রে, এই জীবনে যত বেশি নামাজ পড়তে পারবা যৌবন বয়সে, যুবতী বয়সে, আল্লাহর কাছে এক একটা সেজদা গোটা পৃথিবীর থেকে দামি হয়ে যাবে। শুধু ফজরের 2 রাকাত নামাজ সম্পর্কে নবী কি বলছেন শুনবেন। আশ্চর্যের কথা হলো, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, গোটা পৃথিবী এবং পৃথিবীর বাইরে যা কিছু আছে এক পাল্লায় রাখলেও ফজরের 2 রাকাত সুন্নত নামাজের সমান হবে না। সুবহানাল্লাহ। এজন্য মুসাফির হালতেও নবী কখনো ফজরের সুন্নত নামাজ ছাড়েন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এজন্য কিয়ামতের ময়দানে 3 নাম্বার প্রশ্ন করবে, 3 নাম্বার প্রশ্ন করবে, বান্দা কোন পথে আয় করছো? কোন পথে আয় করছো? হালাল ভাবে না হারাম ভাবে? ইনকামটা কোন সোর্স? 5 টাকা শতকরা 100 টাকায় 5 টাকা লাভ। নাম দিছে মুনাফা, নাম দিছে কি? আরেকটু উন্নত নাম ইন্টারেস্ট। কি? এখন আর ঘুষ রে ঘুষ কয় না, এখন নাম দিছে কি জানেন? স্পিড মানি। কি মানি? কথা কয় না, স্পিড মানি। আপনি একটা দলিল নিয়ে যাবেন ভূমি অফিসে, তো আপনারে বলবে, স্যার ফাইল চলার জন্য স্পিড মানি লাগবে, ঘুষ না। কি লাগবে? কারণ ফাইলের তো চাকা নাই, চাকা লাগাইতে হবে। 50,000 দেন, জমিটা খুব তাড়াতাড়ি দলিল হয়েছে। জমির যত সমস্যা আছে কোনো সমস্যাই থাকবে না। হয় কি হয় না? আরেকটু জোরে বলেন। যতই নাম দাও, হারাম তো হারাম। কথা কয় না। মদের বোতলের গায়ে যদি লেখা রাখে 1 নাম্বার হালাল মদ, এটা কি পবিত্র হয়ে যাবে? গরুর প্রস্রাব বইরা যদি আমাদের প্রতিবেশী দেশের মতো যদি বোতলের গায়ে লেখা রাখে খুব দামি জিনিস, দামি হয়ে যাবে? গরুর মত গরুর মতি। কথা কয় না। আমার ভাইরা বন্ধুরা, এজন্য খুব ভালো করে খেয়াল করতে হবে কোন পথে আয়। চুরি করে আয় করছে, হারাম পথে আয় করছে। আমি যে বিক্রি করি এই আমার পণ্য, এটা কি হালাল না হারাম? এমন লোক আছে ব্যবসা করেও হারাম খায়। কথা কয় না। ব্যবসা করে, চাউলের ব্যবসার চেয়ে ভালো কোনো ব্যবসা আছে? কথা কয় না। মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা চাল, এটা বিক্রি করেও মানুষ হারাম খোর। কেমনে হয় জানেন? মিথ্যা কথা কয়। কি কয়? আজ পর্যন্ত কৃষি বিজ্ঞানীরা মিনিকেট চাউলের কোন বীজ খুঁজে পায় না, অথচ সারা বাজারে কি চাল, কিন্তু মিনিকেটের কোন ধান নাই। কৃষিবিদ একজন শায়েখ সিরাজ নামে একজন ভদ্রলোক আছে, আমি কথাগুলো বলছি, দলিল নিবেন। মিনিকেট নামের কোন বীজ নাই। এখন এটারে কি করছে? মোটা চালগুলো কেটে 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 এরপরে চিকন বানায়, এটার নাম দিছে কি? নাজির শাইল। মিনিকেট নাম কি রে বাবা? রে বাবা, নাজির শাইল, মনে হয় খাই বাদশা। এই যে মিথ্যা কথা, কাঁচা মিথ্যা কথা কয়া যত বস্তা চাল বিক্রি করছে, হারাম না হালাল? মাছ হইল মেঘনার মাছ, কয় পদ্মার মাছ, কারণ পদ্মার মাছের, ইলিশ মাছের দাম কি? চাহিদা বেশি। এই জন্য এমন লোক আছে মাছ ধরে আনছে পুকুর থেকে, এই যে এই মাত্র নদী থেকে ধরে আনলাম, এই মাত্র পদ্মার থেকে ধরে আনছে, পদ্মার মাছ নেন নেন, স্বাদই আলাদা। কয় কি কয় না?
আরেকটু জোরে কম। এমন কাঁচা মিথ্যা কথা কর সময় একটু আটকাইলো না তো? কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে কার কাছে? এই যে বিক্রি করছে মধু 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 বোতলজাত করছে, চিনির শিরা মিশায়া, এরপরে কয়টা 1 নাম্বার সুন্দরবনের খাঁটি মধু নিজে খাড়ায় থেকে এরপরে এটা ভাঙছে। আছে না? আছে না? চিনির শিরা বিক্রি করে এটা 1 নাম্বার খাঁটি মধু বানাইছে। দুধের মধ্যে পানি মিলে আছে না নাই? তরকারি 2 নাম্বারই করে বিক্রি করে। দেখেন কৃষক মানুষ হালাল খাইতে পারতো, নিজে ইচ্ছা কইরা হারাম খোরায়, আর পরিবারেরও কি খাওয়ায়? কেমনে খাওয়ায়? 2-1টা বলি, আপনারা কষ্ট পাইবেন। কষ্ট পাইতেছেন না তো? আবার কইবেন হুজুরে আমার ঘরে এত কথা কইয়া গেল, হুজুরে খাওয়াইলাম, হুজুরে এত আদর আপ্যায়ন করলাম, মহব্বত করলাম, তারপর হুজুর আমার ঘরে খালি। এখন যে কিনতে আইছে সে কি হাত দিয়ে নিচে দেখতে পারবে? সময় হবে? তাড়াহুড়া করে পাইকাররা আইসা উপরে বেগুনগুলা দেখে কয় সাইজ মতো বেগুন রে, এই দেরি করিস না, কত দাম? লয়ে ল, নিয়ে নিছে। একদল লোক কেমন আছে না নাই? মাছ কিনতে গেছে, নদীর বাইল্লা মাছ, উপরে সব সাজায় রাখছে, নিচে সব ছোট ছোট মাছগুলো। এখন যে কিনতে গেছে ক্রেতা কয় মাছের সাইজ তো সেরকম, কত টাকা কেজি? কয় নদীর বাইল্লা মাছ 1200 টাকা। কাজাক নিয়ে নিলাম। পলিথিন থেকে বাসায় বাইর করার পরে দেখে 4 ভাগের 1 ভাগ বড় মাছ আর সব গুড়া মাছ। হয় কি হয় না? আরেকটু জোরে বলেন। আপেল কিনতে গেছে, সব ভালো আপেল গুলো উপরে, মনে হয় এর দোকানে কোনো পচা আপেল, পচা আঙ্গুর নাই। কিন্তু দেখবেন বাসায় যাওয়ার পরে যদি সদরঘাটের আপেল তো কোনো কথাই নেই। 12টা কিনলে আপেল দেখবেন যে এর মধ্যে 6টা পচা আর 6টা কোনো মতে আদা মরা, বাসে মরে, বাসে মরে। বুঝেন না? খাইলে খাওয়া যায়, না খাইলে নদীতে ফালাইতে হয়, এই টাইপের। আর গুলিস্তান গেলে তো আরো কথা। বুঝেন না? তো এই যে পরিস্থিতি, ধোকা দিল কারে? মানুষরে। দেখছে কে? এই যে ব্যবসা করছে হালাল না হারাম? অথচ আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে যারা হালাল ভাবে ওজনে কম দিবে না, মিথ্যা কথা বলে ব্যবসা করবে না, ধোকা দিবে না, তাদের হাসর নাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকের সঙ্গে, নেককার আল্লাহওয়ালা মানুষের সঙ্গে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যবসা নবীদের ব্যবসা, ব্যবসা করতেন আমার নবী, দিন মজুর ছিলেন আমার নবী, আল্লাহর নবী ব্যবসায়ী ছিলেন কি? আজকে উম্মত আফসোস লাগে মুসলমান হওয়ার পর নবীর মতো ব্যবসা করতে। কয় দিকে বলবো, বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। কাপড়ের কথা কি বলবো? নিজের ঘরে ঢুকাইছিল, ধরবেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ ধরবেন। এরপরে 4 নাম্বার প্রশ্ন হবে কোন পথে ব্যয় করছো, ব্যয়ের সিস্টেম কি? আজ একদল লোক আছে সব জায়গায় সাদা দেয়, গানের অনুষ্ঠানও আল্লাহর রাস্তায় দান করে, ওয়াজ মাহফিলও দান করে, মসজিদেও দেয়, সবাই রে দেয়। এর অবস্থা হলো খাজা বাবার ডাগের মতো, কেউ ফিরে যায় না। কথা বুঝেন না? অথচ টাকাটা ব্যয় করতে হবে কোন পথে? কথা কয় না? টাকা আপনি কামাই করছেন, কিন্তু জীবনে যতগুলি ব্যঞ্জন, হলিউড বলিউড, যতগুলি আকিস বিড়ি খাইছেন, হিসাব দেওয়া লাগবে কার কাছে? কারণ এই যে বিড়ি কিনছেন আর সিগারেট কিনছেন, কোনো ফায়দা ছিল? কথা কয় না? এমন লোক আছে দৈনিক 200 টাকার সিগারেট লাগে, আপনাদের এলাকায় না লাগলেও ঢাকা শহরে লাগে। কথা কম আছে না নাই? প্রতিদিন 200 হইলে মাসে কত? 6000। বছরে হিসাব করলে অনেক লম্বা হয়ে যাবে হিসাব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ইনকাম করছিলা আমার হাত দিয়া, আমার পা দিয়া, আমার ব্রেন দিয়া, কেন সিগারেট খায়া খায়া বুকটারে জাজরা করছিলা, কেন ক্যান্সার বানাইছিলা, কেন ফুসফুসটারে কালো ছাইর মতো, বাতিলের কালির মতো কালো বানাইছিলা, আজকে হিসাব দাও। এইভাবে করে প্রতিটা অন্যায় হিসাব চাইবেন। 4 নাম্বার প্রশ্ন কোন পথে ব্যয় করছো। 5 নাম্বার প্রশ্ন যে জ্ঞান দিয়েছিলাম, জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছো। আমরা যতটুকু জানি অতটুকু আমল করি। কথা বলেন করি? আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই 5টা প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা বন্ধুরা, এই 5টা প্রশ্ন করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলবেন, নবী গো, আজকের কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহ বিচার শুরু করব, আপনি আমার সামনে যাকে পেশ করবেন তার মাধ্যমে সুবহানাল্লাহ। আমার ভাইরা, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। 19 জন বড় বড় ফেরেশতারা জাহান্নামের 19টা লাগামের মধ্যে ধরে রাখবে, রশির মধ্যে।
এক একজন ফেরেশতার আন্ডারে 70,000 ফেরেশতা থাকে। এরপরও জাহান্নামকে ধরে রাখতে পারবেন। জাহান্নাম শুধু বলবে, আল্লাহ আমার ইন্ধন মানুষ এবং জিনকে আমার ভিতরে দাও, আমার ক্ষুধা লাগছে। জাহান্নাম ডাকতে থাকবে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম বিচারের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সামনে দাঁড় করালেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আবু বকর তুমি আমার নবীর সবচেয়ে বড় সঙ্গী ছিলা, সাহাবী ছিলা। নবীর কষ্টে তুমি কষ্ট পেয়েছো, নবীর দুঃখে তুমি কেঁদেছো, আল্লাহর পয়গম্বরকে এত বেশি ভালোবেসেছো। যাও রে আবু বকর, আজকের কিয়ামতের ময়দানে তোমার নেকি গোটা উম্মতের থেকে বেশি। আবু বকর যাও, আমি আল্লাহ বিনা হিসাবে আজকে তোমাকে মাফ করে দিলাম। 2 নাম্বার হযরত ওমরকে আল্লাহর রাসূল সামনে আগায় দিবে। উম্মতের বিচার শুরু হবে সর্বপ্রথম হযরত আবু বকর, এরপরে হযরত ওমর সিনিয়র। হযরত ওমর কাঁদতে থাকবেন, নবী গো, আল্লাহ যদি আমার ঈমানের আগের জিন্দেগি নিয়ে যদি প্রশ্ন করে আমি কি উত্তর দিব, বড় ভয় হয়। আল্লাহর হাবিব পিঠের মধ্যে হাত রাখলেন, ডাক দিয়ে বললেন, যাও রে ওমর, আল্লাহ পাক তোমার উপরে আজকে রহমত করবেন, কারণ তুমি তো আল্লাহর হাবিবের সাহায্যকারী ছিলা, ইসলামের সাহায্যকারী ছিলা। হযরত ওমর যাবেন আল্লাহর সামনে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া মাথা নিচু করে রাখবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওমর রে তুমি কেন কাঁদো? হযরত ওমর কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আপনার নবীর মাথা কাটতে গিয়েছিলাম, সেই দিনের অপরাধের কথা চিন্তা করলে আমার বড় ভয় হয়। আপনি যদি প্রশ্ন করেন আমি ওমরের থেকে বড় অপরাধী আর কেউ হবে না। এজন্য হযরত ওমর হযরত আবু বকর কখনো কখনো বলতেন, ইয়া লাইতানি কুনতু উসফুরা, আমি কেন পাখি হইলাম না? একটা পাখির কিয়ামতের ময়দানে হিসাব হবে না। হযরত ওমর বলতেন, কেন আমি একটা ঘাস হইলাম না? ঘাসটারে গরু ছাগল খায়া ফেলতো, হিসাব হইতো না। কিন্তু আমি ওমরের একদিন কিয়ামতের ময়দানে কার সামনে দাঁড়াতে? আরেকটু জোরে বলেন আমার ভাইরা বন্ধুরা। হযরত ওমরকে প্রশ্ন করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাথা নিচু করে রাখবেন, কাঁদতে থাকবেন, আল্লাহ বলবেন, আকাশের তারকা গুণে যেইভাবে শেষ করতে পারবে না ওমর রে, তোমার নেকিও উম্মত গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহ আজকের দিনে তোমারও সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আমার ভাইরা বন্ধুরা, এই দুনিয়াতে 10 জন মানুষ জান্নাতের সুসংবাদ পাইছিলেন। কয়জন মানুষ? যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, নবীর 10 জন সাহাবী, এর মধ্যে হযরত আবু বকর উমরও ছিলেন। 3 নাম্বার হযরত ওসমান গনিকে আল্লাহর পয়গম্বর আগায় দিবেন। হযরত ওসমান গনি আল্লাহর সামনে দাঁড়ায় মাথা নিচু করে দিবে, হাউমাউ করে কাঁদতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এরে ওসমান, তুমি তো দুনিয়ারও ধনী আখিরাতেরও ধনী, কেন কাঁদো? আল্লাহ আমার সম্পদের হিসাব কি করে আপনার কাছে দিব? আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এরে ওসমান, তুমি তো আমার বন্ধুর এমন সাহায্যকারী ছিলা, যখন আমার বন্ধুর ঘরে কোনো খাবার ছিল না, ঈদের দিন ওই দিন বন্ধুর ঘরে উট ভর্তি খাবার তুমি পাঠিয়ে দিছিলা। সেদিন আমার বন্ধু দোয়া করছিল, সাহালাল্লাহুল হিসাব ইয়াউমাল কিয়ামাতি আলাল উসমান, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উসমানের হিসাব সহজ করে দিও। কে দোয়া করেছিল? আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ ওই দোয়াটা কবুল করছে। ডাক দিয়ে বলেন, ওসমান রে, ওই দিন নবী যে দোয়া করেছিল, যাও রে ওসমান, আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার হিসাবকেও সহজ করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার হযরত আলীকে ডাকবে। হযরত আলীকে নবী পিঠের মধ্যে হাত দিয়ে বলবেন, যাও রে আলী, এবার তোমার পালা। হযরত আলীও কাঁদতে থাকবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে সহজ হিসাব হবে হযরত আলী। কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যিনি 10 বছর বয়স থেকে নবীর ঘরে ছিলেন। তার চরিত্র সম্পর্কে নবী বলেন, হযরত আলীর চরিত্র মদিনার সব যুবকদের ভিতরে তার চরিত্র বড় ভালো ছিল।
আলেমের দিক দিয়ে বড় জ্ঞানী ছিল। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আলীর হিসাব সহজ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে থাকবেন, আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে মাথা নিচু করে রাখবেন। আল্লাহ বলবেন, আলী রে, আমার নবী বলছে তোমার হিসাব সহজ হবে। নবীর দোয়ার বরকতে আজকে আমি আল্লাহ তোমার হিসাবও সহজ করে দিলাম। যাও, তোমাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, এইভাবে ধারাবাহিকভাবে বিচার শুরু হবে। এরা তো এমন মানুষ যে আবু বকর ঈমান আনার পরে জিন্দেগিতে ইচ্ছাকৃত একটা সগীরা গুনাহ করেন না, ভুলে ভালে হয়তো হয়ে গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেছেন আসহাবি কান নুজুম, আকাশের তারকার মতো। তারকা দেখে যেভাবে মানুষ পথ খুঁজে পায়, আমার সাহাবীদের ভিতরে সবচেয়ে ছোট সাহাবী কেউ যদি অনুসরণ করে, সে জান্নাতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় বড় মানুষগুলি কিয়ামতের ময়দানে অসহায়ের মতো কেঁদেছেন। আপনার আমার অবস্থা কি হবে? আসুন আমার ভাইরা, বন্ধুরা, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, এতদিন নামাজ পড়ি নাই, গুনাহ করেছি, এতদিন অন্যায় কাজ করেছি, এতদিন বাপ মার সঙ্গে বেয়াদবি করেছি, এতদিন রোজা রাখি নাই, মা বোনরা এতদিন পর্দায় থাকি নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছি, অনেক পুরুষ স্ত্রীর উপরে জুলুম করেছি, অনেক মানুষ সন্তানকে মানুষের মতো মানুষ বানাই নাই, কোরআন শিক্ষা দেই নাই। আসুন আজকের থেকে তওবা করি, আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, আল্লাহ তোমার হুকুমের বাইরে আজকের থেকে জীবনটা চালাবো না। কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আজকের এই কোরআন তাফসীর মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জারিয়া বানায় দাও। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, শেষ করার আগে সূরাতুল কারিআর বাকি আয়াতের তরজমাগুলি শেষ করে দিই মুনাজাতের আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হবে? ওয়া তাকুনুল জিবালু কালঈহনিল মানফুশ। কিয়ামতের ময়দানে পাহাড়গুলি ধুনিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। পাহাড় কি ওজন কি কম না বেশি? আরেকটু জোরে বলেন। বেশি। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন 5 নম্বর আয়াতে সূরাতুল কারিআতে যে ওই দিন তুলার মতো পাহাড় উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে ওই দিন কারা সফল কাম হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। ওজনের পাল্লায় যখন মিজানে আপনার আমার আমলনামা উঠানো হবে, যার পাল্লাটা ভারী হয়ে যাবে আমলের, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আল্লাহ একটা শান্তিময় জীবন দিয়ে দিবেন, জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই কিয়ামতের ময়দানে আমাদের আমলের পাল্লাটা ভারী হোক? আমলের পাল্লা ভারী করার জন্য নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, বলেন ঠিক কি? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। এরপরে 9 নম্বর আয়াত, যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। সারা জীবন নেশা খাইছে, মদ খাইছে, নামাজ পড়ে না, মিথ্যা কথা বলছে, জিনা ব্যভিচার করছে, বাপ মার সাথে বেয়াদবি করছে, নবীর সুন্নতের দাঁড় দাঁড়ায় নাই, আমলের পাল্লা মিজানে উঠাবে, হালকা হয়ে যাবে। ফাউম্মুহু হাওিয়া। নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন তাদের স্থান হবে হাবিয়া, দুজক। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওয়ামা আদরাকা মা হিয়া। আপনি কি জানেন ওইটা কি? 10 নম্বর আয়াতে আল্লাহ নবীরে প্রশ্ন করেন আপনি কি জানেন ওই হাবিয়া কি জিনিস? নারুন হামিয়া। এটা হইছে উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুন। যুবক ভাইরা, বাবারা, প্রিয় মা বোনেরা, যদি কিয়ামতের ময়দানে আপনার আমার ওজনের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, ওই আগুনই হবে আমাদের শেষ ঠিকানা। নাউজুবিল্লাহ বল। এজন্য আমলের পাল্লা ভারী করার জন্য সামনে রমজান মাস আসতেছে। ইমানের পাল্লা ভারী করার জন্য, আমলের পাল্লা ভারী করার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য, এটা ইমানদারদের জন্য সৃজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে, আজকের যত মা বোন আসছে, যে যুবকরা কষ্ট করে, নাসির ভাই সহ তার টিম, বড় ভাইরা, ওনারা মুরব্বীরা যারা ইন্তজাম করেছেন, আল্লাহর ইসলাম আমাদের জীবিত এবং মৃত সকলকে মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের হিসাব সহজ করে দিও, সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দিও। সবাই বলি আমিন। আমার ভাইরা, এখনই মোনাজাত করব। অনেক দীর্ঘ সময় আলোচনা করেছি, প্রায় 11:40 বেজে গেছে। আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আজকের এই কোরআন তাফসীর আপনাদের কাছে কেমন লাগছে? আরেকটু জোরে বলেন। কোরআন
কোরআনের কাছে আসলে মন ভালো হয় কিনা, ঈমান বাড়ে কিনা, আসবেন কিনা বলেন, আসবেন কিনা? প্রতি বছর এই যুবকরা এরকম কোরআন তাফসীর মাহফিল করুক। কারা কারা চান একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন? কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান। আল্লাহু আকবার। আমরা সকলেই দ্বীনের সাহায্যকারী খাদেম হিসাবে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমরা প্রাণ ভরে দোয়া করব আজকের এই যুবকদের জন্য, মুরব্বীদের জন্য। বিশেষ করে আজকের এই মাহফিলে এমন কিছু মানুষ আছেন যারা কষ্ট করেছেন। দুইজন যুবক এই মাহফিলের জন্য পরিশ্রম করতে যে আপনাদের জন্য তবারকের গরু গোশত আনতে যে তারা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তারা খুব কঠিন ভাবে আহত হয়েছেন। আমি দেখে এসেছি একটু আগেও একজনের পা খুব অবস্থা খারাপ, একজনের কানে প্রচন্ড আঘাত পেয়েছেন, হাতে আঘাত পেয়েছেন। এছাড়াও মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একজন যুবক সে মারা গেছেন। আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। শামসাবাদ বাইতুল মামুর জামি মসজিদের সকল উদ্যোক্তা স্বেচ্ছাসেবকদের পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। শাহ আলম বাইক অ্যাক্সিডেন্ট মিরাজের বাবার জন্য দোয়া চেয়েছেন। মোহাম্মদ মিরাজ। মাসুদ রানা মরহুমা মায়ের জন্য দোয়া চেয়েছেন। আকবর আলী প্রবাসী দোয়া চেয়েছেন। রাকিব বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন, দোয়া চেয়েছেন তার মা আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। সাগর আজকে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, যেই ছেলেটার কথা বললাম, আল্লাহ যেন এই যুবকটাকেও মাফ করে দেন, আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেন। শাকিল মৃত দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন। রাকিব রতন, এছাড়াও অনেক যুবক আছে যারা ইন্তজাম করেছেন, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। সকলেই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, কিছু প্রশ্ন আসছে, ছেলেদের বিয়ের সঠিক বয়স কত? এটা প্রশ্ন করার জিনিস না। বর্তমান জমানায় জেনাবে বিচার যেভাবে বাইরে গেছে, ছেলে মেয়ে বালেগ বালেগা হইলে বিয়া ফরজ, কিন্তু বাকি আইন আছে দেশের, ওই আইন অনুযায়ী আপনাদেরকে শ্রদ্ধা রেখে চলতে হবে। আমাদের দাবি জানাতে হবে, ছেলে মেয়ে উপযুক্ত হইলে বিয়ে দেওয়াটাই ইসলামের নীতি। পা ধরে সালাম করা জায়েজ আছে কিনা? অবশ্যই পা ধরে সালাম করা এটা পছন্দনীয় না, কারণ শিরকের সম্ভাবনা থাকে মাথা নিচু হলে। এজন্য পায়ে ধরে সালাম না করে ইশারা করে মাথা উঁচু করে যদি সালাম করতেই হয় বাপ মাকে, মাথা কোথায় থাকবে? উঁচু থাকবে। শুধু হাত দিয়ে স্পর্শ করে দোয়া নিবে, এটা অনুত্তম। বাকি সবচেয়ে উত্তম হলো হাতে হাত রেখে দোয়া চাওয়া, মা বাবার সামনে নিজের মাথাকে দেওয়া, দোয়া চাওয়া, এটাই উত্তম বলছেন ওলামা একরাম। অন্য ধর্মের মানুষকে সালাম দেওয়া যাবে কিনা? যাবে না। যাবে, সালামের উত্তর দেওয়া যাবে না। তারা যদি সালাম দেয় শুধু বলতে হবে ওয়া আলাইকুম, এতটুকু। সালাম বলা যাবে না। বাচ্চা হয় না, অনেকে কবিরাজি ফকিরি চিকিৎসা করেন এবং বাচ্চা হলে সেই কবিরাজ ফকিরের বাসায় গরু খাসি দিয়া উরস করেন, মনে করেন বাবাই দিছে। নাউজুবিল্লাহ। বরং সন্তান চাইতে হবে কার কাছে? সূরা শুআরা 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। আল্লাহ তাআলা যা চান তাই হয়। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, কাউকে আল্লাহ বান্দা বানায় রাখেন। দেন কে? আরেকটু জোরে কোন, তাইলে বুঝা গেল এই ধরনের কাজ কোনো মাজারে যায় করা যাবে না। নিয়ত করে ছেলে হইলে গরু দিম, খাসি দিম, ছাগল দিম, কোরবানি আর হচ্ছে আকিকা, আর কোনো কিছু জবাই করলে কার নামে করতে হবে? কোন বাবার নামে, কোন উরুষের নামে এগুলো করা জায়েজ। এটা হচ্ছে পরিষ্কার কথা। এরপরে আপনার ভাল লাগলে মানেন, না ভাল লাগলে আপনি উরুষে না, আপনি প্যান্ডেলের উপরে যায় বয়ে থাকেন, এটা আপনার ইচ্ছা। কারণ আমাদের দায়িত্ব পৌঁছায় দেওয়া, মানা না মানা এটা আপনার ব্যাপার। এজন্য আমার ভাইরা, এই ধরনের কাজ করা যাবে না। উসিলা, একজন আলেমের কাছে যাব, একটু পানিটা পড়ে দেন, আমার বাচ্চাটা একটু ঝাড়ায় দেন, উনি সূরা নাস ফালাক পড়ে ঝেড়ে দিবে, কোরআনের আয়াত দ্বারা এতটুকু জায়েজ, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। কিন্তু আকীদা রাখতে হবে, ভালো করছেন কে? আর একটু জোরে বলেন। এমন না অমুক হুজুরের কেরামতি ফু দিলেই সবাই ভালো হয়ে যায়, সব বোতল নিয়ে খাড়া থাকবে আর মাইক দিয়ে ফু দিবে, এটা কোনো কেরামতি না। বরং আপনি নিজেও পারলে সূরা নাস ফালাক পড়ে পানিতে ফু দেন, এটা পান করেন, আল্লাহ পাক জিন ইনসানের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে। আয়াতুল কুরসি পড়েন, মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এগুলো কোরআনের আমল, আপনি নিজেই করতে পারেন ইনশাআল্লাহ। এছাড়াও না পারলে আলেম ওলামাদের কাছে শিখেন। রমজান মাস আসতেছে, এই যে দেখেন আমার বন্ধু মানুষ মুফতি ইব্রাহিম খলিল সাহেব, ছোট রাজপাড়ার মাদ্রাসার মুহতামিম সাহেব, রমজান মাসে যুবকদের অনেক কোরআন শিক্ষা কোর্স হয়। উনি দিনই বহুমুখী অনেক শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ যেগুলোর সাথে জড়িত, যোগাযোগ করে আপনাদের এলাকায় এরকম ইমাম সাহেব আপনারা দেখলাম মাশাআল্লাহ যোগ্য একজন আলেম পেয়েছেন ইমাম হিসাবে, আপনারা তার মাধ্যমে যুবকদের একটা কোরআন শিক্ষা কোর্স রমজান মাসে সেহরির পরে চালু করেন। যারা কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? অবশ্যই দরকার। আজকে কোরআন জানে না বিদায়ী বাপ মার সঙ্গে বেয়াদবি করে। কোন মাদ্রাসার আলেম আজ পর্যন্ত, মসজিদের ইমাম খতিব, কোন আলেম বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছে?
কারণ আল্লাহর কোরআন মসজিদের ইমামের বেতন ৫,০০০ টাকা, বাপ মারে ঘরে রাখে, আর একজন অফিসারের বেতন ৫০,০০০ টাকা বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ঘরে জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান শিখার জন্য, ঈমান বোঝার জন্য দ্বীনি পরিবেশে বেশি বেশি যেতে হবে। কোরআনের তাফসীর হয়, ইসলামী মাহফিল হয়, আমরা ইনশাআল্লাহ যাব।